ও ভাবি, আপনি চাইলে তো আর কয়টা দিন থেকে যেতে পারতেন। গরু মায়েরা জুতা দান করতে আইসেন না চাচা। দেখছেন দেখছেন, এমনি কথা কয়, আপন চাচার সাথে এমনি কথা কয়। আমরা যাতে চইলা যাইতে পারি এই কারণে বিদ্যুতের লাইন কাইটা 2টা মাস নরকের মধ্যে রাখছেন। এখন আবার কইতেছে আরো কয়টা দিন থাইকা যেতে। না না, এইখানে তো আমার দোষ নাই। বিদ্যুতের মিটার তো তোমাগো নামে না, তাহলে তোমরা বিদ্যুৎ পাইতা। আর এ বাড়িটা যদি তোমাগো নামে থাকতো তাও একটা কথা ছিল, কিন্তু আব্বা চান তো এই সহায় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছে, তোমাগো নামে তো কিচ্ছু নাই। আফসোস, আমার কি করার আছে। থাক বজুল ভাই, আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা কইতেও চাই না, অনেক কথা হয়েছে। এখানে সোয়ার বাপের কবরটা রইলো, এটা আবার তুলে পালায়েন না। না না না, তবে আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলেন এসব? এই ভাইজানের কবরের জায়গাতেই থাকবে, এখানে কেউ কোনোদিন হাত দিব না। আপনারা মাঝে মধ্যে আইসা কবর জিয়ারত করে যান। হায় রে, কি যে হইল, আল্লাহ হুট করে আমার ভাইজান তার লগে নিয়ে গেল। আল্লাহ, আমার ভাইজানকে তুমি ব্যস্ত নসিব করে দিও। কুমিরের কান্না বন্ধ করেন তো চাচা, এইসব আর দেখতে ইচ্ছা করে না। আপনারা আমাদের উঠাই দিয়েছেন, আমরা চলে যাইতেছি। ব্যাস, আপনাদের সাথে আর কোনো কথা নাই। সরেন, আপনি সরেন, কাজ করতে দেন। কেমন ব্যর্থ, সরেন। করেন আপনাদের যা খুশি। আমার তো ইন্দুর রাত।